2025 সালের 10 আগস্ট ইসরায়েলি বাহিনী এবং হামাসের মাঝে যুদ্ধবিরতি হয়। তারপর থেকে এখন পর্যন্ত সরকারি নথি অনুযায়ী 1400-র বেশি মানুষ নিহত হয়েছে ইসরায়েলের বিচার বহির্ভূত বা যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলার কারণে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও থেমে নেই গাজায় বিয়ের আয়োজন। বরাবরের মতো এবারও প্রথমবারের মতো জাবালিয়া উপত্যকায় অনুষ্ঠিত হয়েছে গণবিয়ে। 150 নবদম্পতি তাদের নতুন জীবন শুরু করেছেন। যত যাই হোক, বিয়ে তো আর কোনো বাধা মানে না। চলুন বিস্তারিত জানি আমাদের ভিডিও চিত্রে। আজ আমরা গাজা উপত্যকার 150 দম্পতির বিবাহ উদযাপন করছি। এই অঞ্চলগুলো দখলদারদের দ্বারা ধ্বংস হয়েছে এবং এর বাসিন্দারা বাস্তুচ্যুত হয়েছেন। তারা বোমার শিকার হয়েছেন, অনাহার এবং বাস্তুচ্যুতির শিকার হয়েছেন। এই নবদম্পতিরা নতুন করে জীবন শুরু করতে ফিরে এসেছে। তারা তাদের ও তাদের পরিবারের মনে আশা জাগিয়েছে, আনন্দ এবং সুখ ফিরিয়ে আনতে চাইছে। এটি একটি বার্তা যে নতুন করে আশা জেগে উঠেছে এবং গাজার উত্তরাঞ্চলে মানুষ জনগণের মাঝে নতুন করে জীবন ফিরে এসেছে। এই শ্বাসরুদ্ধকর অবরোধ, হত্যা, বাস্তুচ্যুতি এবং অনাহারের মাঝেও দম্পতিদের দৃঢ়তা বাড়াতে, তাদের কষ্ট লাঘব করতে এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আজকের এই আয়োজন। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞ, পরিবার, প্রিয়জন এবং বন্ধুদের হারানো সত্ত্বেও আমরা সমগ্র পৃথিবীকে প্রমাণ করে দিতে চাই গাজাকে ভেঙে ফেলা সম্ভব নয়। আজকের এই গণবিবাহ প্রমাণ করে যে এই ভূমিতে আমরা টিকে আছি। পরিবার, প্রতিবেশী এবং প্রিয়জনদের হারানোর পর এই গণবিবাহে আমি আনন্দ অনুভব করছি। ইনশাল্লাহ যেসব বাড়িতে দুঃখ আছে সেখানে আনন্দ প্রবেশ করে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা আবু কুসমান পরিবারের প্রায় 200 জন শহীদ হয়েছে। নির্মাণের বক্স কেএসএম মেহরা। আজকের এই মহান দিনে এই ফিলিস্তিনি বিবাহ অনুষ্ঠানে ধ্বংসস্তূপের মাঝখানে থাকা আমাদের আহত ও অসুস্থদের মুখে হাসি ফুটিয়ে তুলেছে। আমরা সবাই প্রমাণ করে দিচ্ছি আমরা এখনো এই জীবনকে আঁকড়ে ধরে আছি। আমরা এই ভূমিতে অবস্থান করছি এবং বিবাহের মাধ্যমে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করছি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি এই কাজের একটি অংশ আমাদের আহতদের প্রতিদান হিসেবে কবুল করেন। ধ্বংসস্তূপের ভেতরে এবং নিচে থেকেও জীবনকে অবশ্যই চালিয়ে নিতে হবে এবং এই শোকাহত মানুষদের আনন্দ উল্লাসের মাধ্যমে নিজেদেরকে প্রফুল্ল রাখতে হবে।